একদিকে সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহার হুমকির ভাষণ, আর তার পরপরই রাজ্য জুড়ে একের পর এক ঘটনা। প্রথমে রক্তদান শিবিরে হামলা, বাম যুবনেতা নবারুণ দেবের বাড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে ডিওয়াইএফআই এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির বানচাল, পরিবারের সদস্যদের হুমকি। এরপর জাতীয় পতাকা উত্তোলনে বাধা, কলমচৌড়ায় জাতীয় পতাকা উত্তোলনে বিজেপির বাধা ও আক্রমণ, এমনকি জাতীয় পতাকা নিয়েও কুরুচিকর মন্তব্য। আর সব ঘটনাগুলি ঘটছে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রকাশ্যে হুমকির ভাষায় বক্তব্য রাখার পরপরই। একটা 1 ইঞ্চি স্পেস আগামী দিন এই কমিউনিস্টদের দেওয়া চলবে না এবং দেব না আমরা কোনোদিন। একদিকে রাজ্য জুড়ে যখন বিজেপির বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরি, অন্যদিকে দলের ভেতর নোংরা গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি। পায়ের তলার মাটি যে পুরোপুরি সরে গেছে এবং গদির মেয়াদ যে ফুরিয়ে এসেছে তা বুঝতে পেরে আজ চরম দিশেহারা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সময় ফুরিয়ে আসছে বুঝতে পেরেই একদিকে যেমন চরম আবল তাবল মিথ্যাচার শুরু করেছেন মানিক সাহা, তেমনি নিজের দলের অন্যান্য নেতাদের মতোই এবার খোদ মুখ্যমন্ত্রী নিজেই সরকারি মঞ্চ ব্যবহার করে প্রকাশ্যে হুমকি ধমকি দেওয়া শুরু করেছেন। আর সেই হুমকির আবহের মধ্যেই রাস্তায় নেমে পড়ছে বিজেপির দুষ্কৃত্যরা। প্রথম টার্গেট রক্তদান শিবির, তারপর জাতীয় পতাকা। গত 8.5 বছরে রক্তদান শিবির থেকে শুরু করে গণতান্ত্রিক কর্মসূচি বারবার বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করেছে বিজেপি। বাম কর্মী সমর্থকদের ওপর হামলা, পার্টি অফিস ভাঙচুর, বাড়িঘরে হামলা, অসংখ্য ঘটনার সাক্ষী এই রাজ্য। কিন্তু মনে রাখবেন, ভয় দেখিয়ে মানুষের ক্ষোভ থামানো যায় না, হুমকি দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যায় না, আর দমন পীড়নের চাপে জনরোষের আগ্নেয়গিরিকে চিরকাল চাপা রাখা যায় না। মানিক সাহা যতই মিথ্যাচার করুন, যতই হুমকির ভাষা ব্যবহার করুন, মানুষ সব দেখছে, সব মনে রাখছে। আর সবচেয়ে বড় কথা, মানুষ আর চোখ বুজে সব সহ্য করবে না। কলমচৌড়াতেও আপনারা দেখেছেন, আক্রমণের সামনে বাম কর্মীরা পিছিয়ে যাননি, বরং প্রতিরোধ গড়ে তুলেছেন। বোমা বিয়ে হবে না ভাই, পরিবর্তনের পাশে আসো, মানুষ শান্তিকামী, শান্তির পক্ষে আসো। চামড়া বহুত তোলা হবে, বহুত তুলছো, বহুত আক্রমণ করছো, হবে না ভাই, পরিবর্তন হবে।